সবার প্রথমে আসি, বিভব শক্তি কি? বিভব শক্তি এক ধরনের স্থিতি শক্তি। ব্যাপারটা কেমন? যেমন তো আমাদের কাছে একটা স্প্রিং আছে এবং স্প্রিং এর সাথে একটা বস্তু বাঁধা আছে। এখন আমরা যদি এই বস্তুকে টেনে এই পয়েন্টে নিয়ে আসি এবং তারপর আবার ছেড়ে দিই, তাহলে এটা কি হবে? এইটা আবার এদিকে একটা গতি নিয়ে ব্যাক করবে। তো এখানে যেটা হইলো যে আমরা যখনই এই বস্তুটাকে টেনে এখান থেকে এখানে নিয়ে আসছিলাম, তখন আমাদের কি স্প্রিং এর বিরুদ্ধে একটা বল এফ ছিল। এই বলের বিরুদ্ধে কাজ করে আমাদের এই পয়েন্টে নিয়ে আসতে হয়েছে। এখান থেকে টেনে এখানে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করছিলাম, সেই পরিমাণ কাজটুকু স্থিতি শক্তি হিসেবে এখানে জমা আছে। এবং যখন আমরা ছেড়ে দেবো, তখন এই স্থিতি শক্তিটা কি হবে? এই গতি তৈরি করার মাধ্যমে গতিশক্তিতে পরিণত হবে। ঠিক সেম ওয়েতে আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করি, যে পৃথিবীতে এই বস্তুটাকে এমজি বল নিচে দিকে টানতেছে, তা আমাদের এই বলের বিরুদ্ধে বস্তুটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এতে আমাদের কি কাজ হবে, এবং ওই কাজটা এই মহাকর্ষ ক্ষেত্রের মাধ্যমে এটার মধ্যে এমজিএস হিসেবে জমা থাকবে। এরকম যখন কোনো বস্তুকে মহাকর্ষ বলের বিরুদ্ধে আমরা এই সুযোগে তুলতেছি, তুলে এর মধ্যে যে শক্তিটা জমা থাকতেছে, এটা আমরা বলতেছি বিভব শক্তি। আবার এই বস্তুটাকে ছেড়ে দিলে এই পয়েন্টে আস্তে আস্তে এই বিভব শক্তিটা সম্পূর্ণটুকু গতিশক্তিতে পরিণত হচ্ছে। অর্থাৎ এই বিভব শক্তি পুরোটাই কি গতি তৈরি করতেছে। যেহেতু গতির মধ্যে শক্তি থাকতেছে, এই শক্তিটাকে আমরা বলতেছি গতিশক্তি। সেই গতিশক্তির ইকুয়েশন কি হবে? ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো আমরা আসলে এই এমজিএস থেকেই হাফ এম ভি স্কোয়ারটা বের করতে পারি। তো ফর এক্সাম্পল আমাদের এখানে বিভব শক্তি কি ছিল? ইপি। ইপি ইকুয়াল টু এমজিএস। এখান থেকে যখন এই পয়েন্টে পড়বে, তখন তো এই পয়েন্টে একটা বেগ থাকবে। সেই বেগের মানটা কত হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আর এখানে আদি বেগ কত ছিল? 0। তাহলে আমাদের আসবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। হ্যাঁ, এখানে আমাদের কি আছে? জিএইচ আছে। তাহলে এখান থেকে যদি জিএস এর মানটা বের করি, তাহলে কি হবে? জিএস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2। এই জিএস এর মানটা আমরা তখন এখানে বসাই দেবো। তাহলে কি আসবে? 1/2 হাফ এম আর এই ভি, হাফ এম ভি স্কোয়ার। যেহেতু এই পুরো বিভব শক্তিটাই গতিশক্তিতে পরিণত হবে, তাই আমরা এভাবে এই বিভব শক্তি থেকে এই গতিশক্তির সূত্রটা ড্রাইভ করতে পারি।